হোয়াটসঅ্যাপ কি অবস্থা বয়স? আজকে আমরা খেলবো পেব্যাক 2। এই গেমে তোমাদেরকে একজন লোক কল দিবে আর ওই কল অনুযায়ী তোমাদেরকে টাস্ক পাবে আর ওই টাস্ক তোমাদেরকে পূরণ করতে হবে। আর টাস্কগুলো কোনো ভালো না, এগুলো ক্রাইম, তোমাদেরকে ক্রাইম করতে হবে এই গেমে। এই গেমটা অনেকটা GTA 5 এর মতো। GTA 5 মোবাইল যেরকম ভার্সন আসতে পারে ওরকম একটা ভার্সন। এটার গ্রাফিক্সও দারুণ, তার ভেবেছি গেমটা খেলি। চলো দেখা হবে গেমে, তোমরা দেখবা গেমটা কীরকম। চলে যাওয়া যায় গেমে। 3, 2, 1, লেটস গো ইন দ্য গেম। অলরাইট, গেমে আসার পর আমার কাছে আছে একটা কল, আর এই কলে বলা হয় আমার কত দ্রুত আমি কার চালাতে পারি ওটা ওরা দেখতে চায়। সেজন্য ওরা কোনো স্ট্যান্ড কার পার্কে একটা গাড়ি রেখেছে, আর ওই গাড়িটা নিয়ে যত দ্রুত সম্ভব ওদের গন্তব্যস্থানে আমাকে পৌঁছতে হবে। আমি ওদের কথা মতো যত দ্রুত সম্ভব গাড়িটা নিয়ে পৌঁছতে যাই ওদের গন্তব্যস্থানে, যত দ্রুত সম্ভব। আমি এদিক ওদিক দেখিনি, গাড়ি ফুল গিয়ার একেবারে তুলে গাড়ি চালাতে থাকি এদিক ওদিক না দেখে। যেহেতু আমার ড্রাইভিং স্কিল ভালো, তাই আমি কোনো দিকে তেমন একটা সমস্যা হয়নি, আমি ধীরে ধীরে গাড়িটা এগিয়ে নিয়ে যাই। আর এটা এত ধীরেও আমি চালাইনি, খুব দ্রুত চালিয়েছিলাম। টাইম দিয়েছিল ওরা 1 থেকে 2 মিনিট মতো, এরকম টাইমের ভিতর আমি পৌঁছে যাই গন্তব্যস্থানে এদিক ওদিক না করে যত দ্রুত সম্ভব। আর পুলিশ আমার পিছিয়ে যেহেতু নেই এই মুহূর্তে, আমি সহজেই পৌঁছে যাই সেই গন্তব্যস্থানে। বেশিক্ষণ লাগেনি, বাস 1-2 মিনিটের আগে আমি পৌঁছে যাই ওদের গন্তব্যস্থানে আর মিশন করি অ্যাকমপ্লিশড। আমার ড্রাইভিং স্কিল দেখার পর ওরা দেখতে চেয়েছিল আমি অস্ত্রশস্ত্র কেমন চালাতে পারি। এইসব কাজে যেহেতু আমি এক্সপার্ট, তাই আমি ভয় না পেয়ে অস্ত্রশস্ত্র চালানো দেখানোর জন্য, আমার ট্যালেন্ট দেখানোর জন্য ওদের জায়গাটাতে পৌঁছে যাই। আর ডামিদের উপর আমি ভয়ানকভাবে শ্যুট করতে থাকি, কিন্তু ওরা এটাতে খুশি ছিল না। ওরা চায় যে আমি কীভাবে গ্রেনেড চালাতে পারি সেটাও দেখার জন্য। এজন্য আমি বেশিক্ষণ চিন্তা ভাবনা না করে ডামিগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ফুটিয়ে গ্রেনেড হাতে তুলে নিই আর একবারেই শেষ করি ওই ডামিগুলোর খেলা। এরপরে ওরা আমাকে একটা মিশনের জন্য পাঠিয়ে দেয়, যেহেতু ওরা দেখতে পেয়েছে আমি ভালো গুলি চালাতে পারি, ভালো ড্রাইভিং করতে পারি, এই জন্য ওরা আমাকে একটা মিশনে পাঠায়। আমি তাড়াতাড়ি পার্কে গিয়ে কল পিক করি আর ওরা আমাকে বলে 2টো ট্যাক্সি রবসের গ্যারেজে ডেলিভারি করতে হবে, আর ট্যাক্সিগুলো হতে হবে চুরি করা ট্যাক্সি। আমার কাছে যেহেতু চুরি করা প্রথমে একটা ট্যাক্সি ছিল, আমি সেটা নিয়ে তাড়াতাড়ি রবসের গ্যারেজে যাই আর আমার এই ট্যাক্সিটা ওকে দিয়ে আসি। কিন্তু যাওয়ার সময় ভাবছিলাম দ্বিতীয় ট্যাক্সি কোথার থেকে চুরি করবো, বাট বেশিক্ষণ চিন্তাভাবনা না করে আমি রাস্তায় হাঁটতে থাকি। আর কিছু দূর গিয়ে সামনে আমি একটা ট্যাক্সি দেখতে পাই, আর ওই ট্যাক্সিটাকে ধরার জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব সেদিকে যেতে থাকি আর আশেপাশে দেখতে থাকি কাছে পিঠে কোনো ট্যাক্সি আছে কিনা। আর একটু দূরে গিয়ে দেখি একটা ট্যাক্সি কিছু দূর গিয়ে থেমে যায়, সেটা ধরার জন্য আমি তাড়াতাড়ি ওর দিকে যাই। দেখো, দুর্ভাগ্য হচ্ছে যে ও তাড়াতাড়ি থেমেছে, নয়তো আমাকে ছেড়েও চলে যেতে পারতো। আর আমি তত তাড়াতাড়ি সম্ভব ট্যাক্সিটা নিয়ে রবসের গ্যারেজে যাই আর এটাকেও ডেলিভারি করে দিই। বেশিক্ষণ লাগেনি এটা দিয়ে যেতে, আমি তাড়াতাড়ি চিপা চাপা দিয়ে নিয়ে যাই, যেহেতু রোডগুলো আমি চিনি, আর তাড়াতাড়ি দিয়ে দিই রবসকে ওর ট্যাক্সি। মিশন অ্যাকমপ্লিশ। এরপরে আমি চিপা চাপা দিয়ে একটা কল পিক করার জন্য একটা জায়গা যাই, আর ওরা আমাকে বলে বসের কোনো লোক দ্বিতীয় কোনো গ্যাংয়ের সাথে হাত মিলাচ্ছে, ওর উপর নজর রাখার জন্য। এর জন্য আমি গাড়ি চেঞ্জ করে যাই বসের ওই লোকটার কাছে যে অন্য গ্যাংয়ের সাথে হাত মিলাচ্ছিল। বস বলেছে যে যাতে ওর উপর আমি নজর রাখি, ও কোথায় যাচ্ছে, কোন ম্যানশনে যাচ্ছে ওটা দেখার জন্য। আমিও সাহসিকতার সাথে হাতে বন্দুক পিস্তল সব নিয়ে চলে যাই ওই লোকটার স্পটে। ও আমাকে দেখে কিছুক্ষণ ভেবেছিল যে আমি পিছু করছি, পরে ভুলে গিয়েছে যে আমি পিছু করছি কি না। ও নিজের ম্যানশন থেকে বের হয়ে ওই লোকটার ম্যানশনে যেতে থাকে আর আমি আস্তে আস্তে ওর পিছু নিই। প্রথমে আমি গাড়ি নিয়ে পিছু নিতে চেয়েছিলাম, পরে ভাবি না গাড়ি নিয়ে পিছু নিলে সমস্যা হবে, তাই আমি আস্তে করে গাড়ি থেকে নেমে যাই ওর ম্যানশনে কিছু দূর বাইরে গাড়িটা পার্ক করে। আর দেখি ও পার হয়ে অন্য কোনো দিকে যাচ্ছে। আমিও ধীরে ধীরে ডিস্টেন্স মেনটেন করে হাতে ছুরি নিয়ে ওর দিকে যেতে থাকি। প্রথমে ভেবেছিলাম যদি বেগর ভাই হয় মেরে ফেলবো, পরে ভাবি না ওর থেকে দূরত্ব করে রাখি। তারপরে দেখি ও একটা ম্যানশনে ঢুকে আর কথাটা আমি বসকে জানিয়ে দিই, আর আমার এই মিশনটাও পাস হয়ে যায়। মিশন অ্যাকমপ্লিশড। এরপর আমার কাছে আবার কল আসে যে আরেকটা মিশন আছে। এরপর আমি মিশনটা যাওয়ার সময় আমি ভাবছিলাম কখন এমন একটা মিশন দিবে যেটাতে আমি গোলাগুলি করতে পারবো, গ্রেনেড ছোড়াছুরি করতে পারবো। এটা ভাবতে ভাবতে আমি ধীরে ধীরে ওই কল যেখানে এসেছিল ওটার কাছে যাই, ধীরে ধীরে ভাবতে ভাবতে। আর যখন আমি কলটা পিক করি, মাই গড, আমি যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম সেই জিনিসটি আসে। কোনো দুটো দলের মেম্বার একসাথে মিটিং করছে আমাদেরকে মারার জন্য। বস বলেছে ওদের যাতে একজনও যাতে বাঁচতে না পারে। আমিও ভয় না পেয়ে গ্রেনেড নিয়ে সোজা চলে যাই ওদের সামনে, আর গিয়ে প্রথম গ্রেনেডে যতজন ছিল প্রত্যেক দুনুক গ্যাংয়ের সবাইকে মেরে ফেলি আর ওখান থেকে স্কেপ করে যায়। যেহেতু আমার পিছিয়ে 3 স্টারে পুলিশ লেগেছে, আমার গ্যাং মেম্বার যা ছিল ওরা বলে তাতে স্কেপ করে তৃতীয় জানি না কত নাম্বার মিশন ছিল ওই মিশনে আসতে। এরপরের মিশন ছিল একটা বাসকে নিয়ে যেতে হবে 1 মিনিটের মধ্যে ওদের আরেকটা স্পটে। কিন্তু পরে আমি বাসের কাছে গিয়ে দেখি যে এটা এত ইজি মিশন না। 1 মিনিটের মধ্যে
রোড দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এই জন্য আমি একটা ভাঙা ফ্লাইওভারের উপর দিয়ে, একটা ভাঙা ব্রিজের উপর দিয়ে বাসটাকে জাম্প করাই। দেখো কীভাবে, খুব ভয়ানক বিষয় ছিল। আমার প্রথমে একটু ভয় লেগেছিল, বাট পরে পরে আমি এটা ইজিতেই কাজ শেষ করে ফেলি। সামনে যে ব্রিজটা আছে, আমি এই ব্রিজটার উপর দিয়ে নিয়ে যাই আমার বাস, এটাকে এক জাম্পে পার করে ফেলি আমার বাস। তারপর নিয়ে যাই ওদের লোকেশনে, যে গ্যারেজটার মধ্যে ওরা বাসটা চেয়েছিল। 1 মিনিট পুরো হওয়ার আগে আমি নিয়ে যাই বাসটাকে ওদের গ্যারেজের ভিতর। অ্যান্ড এখানে আমি আমার মিশনগুলো শেষ করি। আরও কিছু মিশন ওরা করতে দিতে চেয়েছিল, বাট আমি এখানে কুইট করে দিই। আমি আর এখন কোনো মিশনে যেতে চাইনি, আমি ভেবেছি পরে যাবো, এই জন্য আমি এখানে গেমটি শেষ করি। হে ডুডস, আজকের মতো এটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।